বোকা লোকদের এখানে বাকি দেওয়া হয় না। এটা সমাজে পরিবর্তনের জন্য কিভাবে করা যায় পজিটিভ দিক থেকে সেটাই তুলে ধরা হয়েছে। নাটকটা কি সমাজ পরিবর্তনের বইটা, সেটা আসলে কখনো ভাইরাল হতেই চাইনি। তো আসলে ভাইরাল থেকে মুখ্য বিষয় হচ্ছিল ভালো মানুষে থাকা। আমি হয়তো আপনার উপকার নাও করতে পারি, বাট আপনার জন্য মন্দ হয় বা অপকার হয় এমন কোনো কাজ না করলেই তো হয়। আসলে সব সহশিল্পীর সাথে কাজ করে স্বাচ্ছন্দ্য পাই। আমাদের ভালো কাজের প্রশংসা করবেন এবং খারাপ কাজের সমালোচনা করবেন। ভাইরাল নুরু আসলে হয় কি যে এখন তো অনলাইনে যুগ, কেউ কোনো না কোনো কাজে ভাইরাল হয়ে যাচ্ছে, পজিটিভ নেগেটিভ সব কিছু মিলে। কিন্তু সাধারণত দেখা যায় নেগেটিভ কিছু আসলে ভাইরাল হয়, বাট ভাইরাল নুরু হয়েছে আসলে পজিটিভ দিক দিয়েই। দেখা যায় যে সে একটা দোকানে একটা সুন্দর একটা নেম প্লেট দিয়েছে সুন্দর করে, যে বোকা লোকদের এখানে বাকি দেওয়া হয় না। এলাকার লোক দেখা যায় ওই কথাটা এবং তাকে ইন্ডিকেট করে আসলে ফেসবুকে একটা পোস্ট করে, একটা ভিডিও আপলোড করে, দেখা যায় ওই কারণে পুরোটা ভাইরাল হয়ে যায়। সেই ভাইরাল নুরু ওই তার দেখা দেখি সমাজে অনেক পরিবর্তন আসে। তো এভাবে আসলে একটা সমাজে পরিবর্তনের জন্য কিভাবে করা যায় পজিটিভ দিক থেকে সেটাই তুলে ধরা হয়েছে। এটা রচনা পরিচালনা করেছেন ফিরোজ কবি ডলার ভাই, আর প্রযোজনায় আছেন আদিত্য মাসুদ, ড্রিম আই প্রোডাকশনের। নাটকটা কি সমাজ পরিবর্তনের বইটা। আমরা এভাবেই মঞ্চনাটক দিয়ে শুরু করি আমাদের পথজ্বালা। এই জায়গা থেকে আসলে আমাদের পথনাট্য বলেন, মঞ্চনাটক বলেন, ছোটোবেলা থেকে এভাবে কাজ শিখে এসেছি। তো সেই জায়গা থেকে আসলে নাটকের মাধ্যমে আমরা সবসময় চেষ্টা করি সমাজের পরিবর্তন হয় এমন কিছু দৃষ্টিভঙ্গি, আমাদের মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয় এমন ভালো কিছু তুলে ধরার জন্য। এখন এটা ডিপেন্ড করে তো নির্মাতাদের উপর, গল্পের উপর, অভিনেতা অভিনেত্রীদের উপর। তো সেভাবে কাজ করছি। তো ভাইরালের পিছনে আসলে সবাই ছুটছে, তবে দিন শেষে আসলে ভাইরালটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় আসলে সেই বিষয়টা, সে মানুষটা। যদি সেটা সমাজের পক্ষে হয় তাহলে সমাজ সেটা অ্যাকসেপ্ট করবে, আর যদি সে সমাজের বিপক্ষে যায় সমাজ সেটা অ্যাকসেপ্ট করবে না। ভালো কথা বলেছেন। আসলে কখনো ভাইরাল হতেই চাইনি, আবার যাই না। যখন যদি ভাইরাল হয়ে যায় তখন আবার কি বলবো। আসলে মানুষের মন তো, কখন আমরা কি করি বা কি বলি ঠিক নেই। তো আমরা সবসময় চাই আমরা যেন ভালো থাকি। তো আসলে ভাইরাল থেকে মুখ্য বিষয় হচ্ছিল ভালো মানুষে থাকা, সমাজের জন্য ভালো কিছু করা। হ্যাঁ, আমি হয়তো আপনার উপকার নাও করতে পারি, বাট আপনার জন্য মন্দ হয় বা অপকার হয় এমন কোনো কাজ না করলেই তো হয়। যদি মিডিয়া ক্যারিয়ারের কথা বলেন তো সেক্ষেত্রে হলো একটা সিলনের টিভিসি ছিল, বৃষ্টির চা এক ফোঁটা। বাট দ্যাট টাইমে একটা মিউজিক ভিডিও ছিল, স্বপ্ন আমার, গিটার বাজে। এই দুইটা ক্যারিয়ারে একটু অন্য লেভেলে নিয়ে গিয়েছিল, যে আসলে ডোর টু ডোর, যদি এমন হয় কথাটা, গ্রাম থেকে শহর, শহর থেকে উচ্চবিত্ত মধ্যবিত্ত সব শ্রেণীর মানুষের দেশ বিদেশে এই দুইটা কাজ। যেমন মনসুবা জংশন, শেফ শাহিন ভাইয়ের এই কাজটা, সুমন আননের মায়া, অসংখ্য নাটক আসলে, গ্যাসুন সেলিম ভাইয়ের রোদ। তো বলতে গেলে অনেক ডিরেক্টরের কথা বলতে হয়। লুৎফর মৌসুমী আপু, যার কাজ দিয়ে শুরু, 100 মিটার 100 মিটার সলো কাজ করেছিলাম। প্রিয় নির্মাতা আছে এখন যাদের সাথে কাজ করছি, ফিরোজ কবি ডলার ভাই, তারপরে জাহিদ ইসলাম মিঠু ভাই, স্বপ্ন কাজ করলাম রিসেন্টলি, তারপর আশায় ভালোবাসায় কাজ জাহাঙ্গীর ভাইয়ের, তো উকিল বাড়ির বউ করছি চন্দনদার। তো এভাবে তো কাজের মধ্যেই আসলে ডুবে থাকা। অসংখ্য সহশিল্পী আছে। এখন নির্দিষ্ট যদি বলতে হয়, এক্ষেত্রে যদি একটা কথা বলতে, যেমন তিশার সঙ্গে একটা কাজ ছিল মনসুবা জংশন, ওইটা দর্শক একটু অন্যভাবে রিসিভ করেছিল। তারপর তিশার সাথে অনেক কাজ হয়েছিল। আসলে সব সহশিল্পীর সাথে কাজ করে স্বাচ্ছন্দ্য পাই এবং সব শিল্পীকে আমি পছন্দ করি, খুব গুণী অভিনেত্রী সবাই। এখন ইয়াং যারা কাজ করছেন, ভবিষ্যতে যারা আসবেন, আশা করি সবার সাথে একটা ভালো সিন হবে, ভালো কাজ উপহার দিতে পারবো। সবাইকে এটাই বলবো, আগে থেকে ঈদের শুভেচ্ছা রইল। আপনারা দোয়া করুন, আপনারা যেন আমরা ভালো ভালো কাজ উপহার দিয়ে থাকি। আমাদের ভালো কাজের প্রশংসা করবেন এবং খারাপ কাজের সমালোচনা করবেন। অবশ্যই বাংলা নাটকের সঙ্গেই থাকবেন। যে যেখানেই থাকুন না কেন, ভালো থাকুন, সুস্থ থাকুন।